তাহা দ্বারা। তো ত্রিভুজের ক্ষেত্রফল সাধারণত এই তিনটে উপায় আমরা নির্ণয় করতে পারি। এরপর বাহু ভেদে কোণ ভেদে ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতিগুলো আবার ধাপে ধাপে আলোচনা করতেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটা নিয়ম জানা থাকলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যে আমরা অনায়াসে নির্ণয় করতে পারি, আমি সেই বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তো আমার সাথে থাকো, ইনশাল্লাহ তোমরা প্রত্যেকটা বিষয় সুস্পষ্ট ধারণা পাবে। তো প্রথমে আমি ত্রিভুজের ভূমি ও উচ্চতা দ্বারা ক্ষেত্রফল নির্ণয় দেখাবো। এখানে এবিসি ত্রিভুজের উচ্চতাকে এবি দ্বারা চিহ্নিত করছি। এবি উচ্চতা সমান এইচ, আর ভূমি বিসি, যেহেতু ভূমি বড় আছে সাধারণভাবে ধরে নিই, তো ভূমি বি। এবিসি ত্রিভুজের উচ্চতা এবি সমান এইচ, ভূমি বিসি সমান বি। অতএব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ ভূমি এইচ। তো আমরা একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বের করে ফেললাম, অর্থাৎ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো উচ্চতা কি শুধু সমকোণী ত্রিভুজের হবে? আমরা যে কোনো ত্রিভুজের উচ্চতা নির্ণয় করে এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। যেমন একটা বিষমবাহু ত্রিভুজ আছে এ বি সি, তো এর ভূমি ধরি বি, তো এর উচ্চতা কোনটা? আমরা যদি ভূমি বি ধরি, তাহলে বিপরীত শীর্ষ থেকে এই ভূমির উপর লম্ব অঙ্কন করব, এই লম্বই হবে তার উচ্চতা। অর্থাৎ যে কোনো ত্রিভুজের উচ্চতা যে কোনো শীর্ষ থেকে নির্ণয় করে তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। যেমন আমি যদি এখানে বি কে ভূমি ধরি, বিসি কে ভূমি ধরি, তাহলে উচ্চতা হবে এ বিন্দু থেকে বিসির উপর অঙ্কিত লম্ব দূরত্ব কে উচ্চতা ধরব, তাহলে আমার ক্ষেত্রফল হবে হাফ গুণ বিসি গুণ, এইটা যদি আমি এডি ধরি, ডি বিন্দু, তাহলে এডি উচ্চতা। এখন আমি যদি উচ্চতা ভূমি আমি এটাকে বাদ দিয়ে এসি কে ধরলাম, এখন এসির দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কি আমি এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। এক্ষেত্রে এসি কে আমি ভূমি ধরবো এবং বি থেকে এসি এর উপর লম্ব অঙ্কন করব। তো এইটা ধরি ডি, এইটা এইচ হবে, আমি এইচ এভাবে লিখে নিই, তাহলে ক্ষেত্রফল হবে হাফ গুণ এসি গুণ বিডি।
এসি ভূমি, এখানে এসি ভূমি, বিসি ভূমি। আমি যদি এবি কে ভূমি ধরি তাহলে ঘটনাটা কিরকম হয়? হাফ গুণ এবি গুণ সি থেকে এবির উপর লম্ব অঙ্কন করব। এইটা ধরি ডি বিন্দু, এইটা যদি ডি ধরি, এইটা ধরবো এইচ, তাহলে হাফ গুণ এবি গুণ সিডি। এখন যদি আমরা মান বসাই, এবির মান ধরছি, বি যদি ধরি বি আর এইচ, তাহলে দেখা গেল ত্রিভুজ সমকোণী হলো না কোণকোণী হলো সেইটা আমার বিষয় না। বিষয় হলো আমি লম্ব আর ভূমি যদি জানতে পারি বা উচ্চতার ভূমি যদি জানতে পারি তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো উচ্চটা কি? আমি যে বাহুকে ভূমি ধরবো তার বিপরীত শীর্ষ থেকে ওই বাহুর উপর লম্ব দূরত্বই হবে তার উচ্চতা। তো এক্ষেত্রে আমি ভূমি ত্রিভুজের তিনটা বাহুর যে কোনোটাকে ভূমি ধরতে পারি, আর সেখান থেকে আমি বিপরীত শীর্ষ থেকে লম্ব অঙ্কন করবো। তোমার বিসি ভূমি ধরলে আমি এখান থেকে লম্ব অঙ্কন করলে এটা হবে উচ্চতা, আমি এসি বাহু ধরলে এটা উচ্চতা। এভাবে পর্যায়ক্রমে আমরা নির্ণয় করতে পারি। তাহলে ভূমি আর উচ্চতা দ্বারা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় তা সহজেই দেখা গেল। তো এবার আসা যাক এ বি সি একটি ত্রিভুজ। এই বাহুর দৈর্ঘ্য এ বি সি। তো আমি তিনটা বাহুর দৈর্ঘ্য জানি না, আমি এ আর বি বাহুর দৈর্ঘ্য জানি। ধরে নিলাম যে এ আর বি বাহুর দৈর্ঘ্য জানি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? তো আমার এই মধ্যবর্তী কোণটা যদি দেওয়া থাকে, মনে করে এই কোণটা হলো থিটা কোণ, এই কোণটা থিটা কোণ। তো এই কোণটা থিটা কোণও ধরতে পারি, সি কোণও ধরতে পারি। তো আমি লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ এসি বি কোণ সমান সি কোণ সমান থিটা কোণ। এবি বাহুর দৈর্ঘ্য হলো, এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, বিসি বাহুর দৈর্ঘ্য সমান এ, এসি বাহুর দৈর্ঘ্য সমান বি, আর এসি ও বিসি এর মধ্যবর্তী কোণ সমান থিটা। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ গুণ বিসি গুণ এসি গুণ সাইন থিটা, অর্থাৎ হাফ বিসি মানে এ এসি, বিসির দৈর্ঘ্য এ, এসির দৈর্ঘ্য বি সাইন থিটা। তো যেহেতু সি কোণের মান দেওয়া আছে থিটা, এখন আমি যদি বি কোণের মান দেওয়া থাকতো তাহলে নিতাম হাফ গুণ এ বি গুণ বিসি গুণ সাইন বি। অর্থাৎ সব বাহুর জন্য যদি হয় আমরা এভাবে নিতে পারি, কোণকে যদি বিসি, বিসি আর এসি মধ্যবর্তী কোণ সি, অথবা আমরা নিতে পারি হাফ গুণ এবি গুণ বিসি
সাইন বি কোণ হাফ গুণ এসি গুণ এবি সাইন এ কোণ। অর্থাৎ এই সাইন দ্বারা সাইনের সাথে কোণটি নিয়ে আর বাহু দুটোর দৈর্ঘ্যকে হাফ দ্বারা গুণ দিয়ে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই দুইটা উপায়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতিটা তোমাদের সামনে তুলে ধরছি। এবার আসা যাক, যদি তিনটি বাহুর দৈর্ঘ্যই দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো এই উপায়টা খুবই সহজ। এটা যে কোনো ত্রিভুজ হতে পারে, একটা সমকোণী ত্রিভুজ হতে পারে, যেমন এ বি সি। তো ত্রিভুজ এ বি সি এ এবি বাহুর দৈর্ঘ্য সমান সি, বিসি বাহুর দৈর্ঘ্য সমান এ, এসি বাহুর দৈর্ঘ্য সমান বি। অতএব ত্রিভুজ এ বি সি এর পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা 2s সমান a প্লাস বি প্লাস সি। অর্ধ পরিসীমা a প্লাস প্লাস সি বাই 2। তাহলে আমি অর্ধ পরিসীমা জানতে পারি। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এভাবে নির্ণয় করতে পারি। তো আমার তিনভাবেই ক্ষেত্রফল নির্ণয় উপস্থাপন করা হলো। তবে একটা ব্যাপার বাদ রয়ে গেছে, সেইটা হলো ভূমি ও উচ্চতা জানা থাকলে কিভাবে সমদ্বিবাহু আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেই বিষয়টা আমি আবার একটু তুলে ধরতেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওগুলো একটু লেন্থি হয়, যখন একটা বিষয় সম্পূর্ণভাবে তুলে ধরা হয় তখন বেশি সময় লাগে, ভিডিওটা লেন্থি হয়। কিন্তু আমি যদি এইটাকে এখানে সমাপ্ত করি আর একটা ভিডিও তৈরি করি বাকি অংশ দিয়ে, তাহলে এইটার সাথে অনেকটা সামঞ্জস্য হবে না। তো এই জন্য ভিডিওটা একটু লম্বা করতেছি, যাতে এই আলোচনার সাথে পরবর্তী আলোচনা অ্যাড হয়ে গেলে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। তারপর যদি তোমরা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওগুলো দেখো, আমাকে উৎসাহিত করো, তাহলে ভিডিওগুলো বেশি বেশি তৈরি করার জন্য মনে সাড়া জাগে বা নিজের অনেক ভালো লাগে, তখন কষ্টকে আর কষ্ট মনে হয় না। তাই আশা করি যারা ভিডিওটি দেখতেছো, তারা সাবস্ক্রাইব করা না থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করবে। এই বলে আমি আমার পরবর্তী আলোচনায় ফিরে যাব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়? তোমরা আগেই জেনেছো যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলবো। তো তিনটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তিনটা বাহুর দৈর্ঘ্য আমি এ ধরে নিলাম। তো ত্রিভুজ এ বি সি এ বি সমান বিসি সমান সি এ সমান এ।
এখন এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে আমাকে অবশ্যই উচ্চতা জানতে হবে। তো আমি এ থেকে বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করি। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই এডি লম্ব আর বিসি এর উপর মধ্যমা, আর একটা মধ্যমা ত্রিভুজের কোনো বাহুকে সমান দুই ভাগে বিভক্ত করে। তো যেহেতু বিসি বাহুর দৈর্ঘ্য এ, তো আমি যদি মধ্যমাকে এ দিয়ে চিহ্নিত করি তাহলে বিডির দৈর্ঘ্য হবে a/2 আর সিডির দৈর্ঘ্য হবে a/2, আর আমি এডি এর উচ্চতা ধরে নিই h। তো আমার টার্গেট হলো যে এডি এর দৈর্ঘ্য নির্ণয় করা, অর্থাৎ উচ্চতা জানা। তো আমি যদি বিসি কে ভূমি ধরি আর এডি কে উচ্চতা ধরি, তো বিসির দৈর্ঘ্য আমি জানি এ একক। তো আমি যদি এডির মান জানতে পারি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সহজেই বের করতে পারবো, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো আমি যখন এডি কে লম্ব আকারে অঙ্কন করছি তাহলে আমার এখানে একটি ত্রিভুজ অঙ্কিত হয়েছে এ বি ডি, আর এই ত্রিভুজটি কিন্তু সমকোণী ত্রিভুজ, কেননা এ থেকে বিসির উপর এডি লম্ব অঙ্কন করছি, এ বিষয়টা খেয়াল রাখতে হবে, এটা সমকোণ। তো বিডি সমান BC/2 অর্থাৎ a/, ত্রিভুজ ABDA, ডি কোণ এক সমকোণ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি, আমার টার্গেট কিন্তু এডি বের করা। তো আমি লিখতে পারি এডি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো অতিভুজ হলো এ স্কয়ার আর ভূমি হলো a/2 তার স্কয়ার। এখন আমি যদি এটির মানটা বের করি, অতএব এডি সমান √a²/4। তাহলে রুট করলে 3 উপর রুট রয়ে গেল, এ রুট মুক্ত হলে স্কয়ার রুট কাটা গেল, আর 2 × 2 = 4, অর্থাৎ আমি উচ্চতা পেয়ে গেছি। তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ ভূমি হলো এ আর উচ্চতা √3a/2। তাহলে আমি যদি একবারে গুণ করি এটা লিখতে পারি √3, এ গুণ করলে হবে a²/4, অর্থাৎ সাজিয়ে লিখলে আসে এরকম √3/4 a²। তো হয়ে গেল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব সে বিষয়ে আলোচনা করি। সবাই জানো সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো আমি চিত্রটা উপরের দিকে আঁকি, কারণ আমার
নিচের দিকে লেখার জন্য জায়গা থাকে না, এরকম লিখে নিই মোটামুটি বোঝানোর জন্য। এ বি সি, এইটা এ, এইটা এ, এইটা ধরি বি, অর্থাৎ এই পর্যন্ত বি। এখন এ থেকে আমি বিসি এর উপর এডি মধ্যম অঙ্কন করি যার উচ্চতা এইচ, তাহলে বিডি সমান বি বাই টু আর সিডি সমান বি বাই টু। এ বি আর এসি সমান এ ধরে নিছি, বিসি সমান বি ধরছি। তো বিপরীত শীর্ষ এ থেকে বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করছি। বিসি এর উপর যেহেতু এডি লম্ব বিসি, তো এডি লম্ব বিসি আমার এডি মধ্যমা, সেহেতু বিসি কে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ বিডি সমান বিসি বাই টু। তো বিসির মান বি, বি বাই টু, ক্লিয়ার? তো এখন আমি বিডি মান পেয়েছি, উচ্চতা এডি সমান এইচ ধরে নিই। তো এখন আমি একটা সমকোণী ত্রিভুজ পেলাম, ত্রিভুজ এ বি ডি, এ ডি কোণ সমান 90 ডিগ্রি। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই আমার টার্গেট এডি বের করা। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এডি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এবি স্কয়ার মানে এ স্কয়ার, বিডি অর্থাৎ বি বাই টু তার হোল স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার বাই 4। তো আমি যদি এটা লসাগু করি 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার।